ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে এলো বড় পরিবর্তন। এতদিন শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির প্রার্থীরাই এই সুবিধা পেতেন, কিন্তু কলকাতা হাইকোর্টের যুগান্তকারী রায় এখন থেকে ওবিসি প্রার্থীরাও আবেদন করতে পারবেন ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য। কিভাবে সম্ভব হলো এটা, কি শর্ত পূরণ করতে হবে, আর এর ফলে কারা সবথেকে বেশি উপকৃত হবেন, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। কলকাতা হাইকোর্ট ইডব্লিউএস সার্টিফিকেট মামলায় একটি যুগান্তকারী রায় দিয়েছে। এখন থেকে ওবিসি এবং জেনারেল উভয় শ্রেণীর প্রার্থীরাই ইডব্লিউএস অর্থাৎ আর্থিকভাবে দুর্বল শ্রেণীর সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার ওবিসি চাকরি প্রার্থী এবং ছাত্রছাত্রীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে মামলার প্রেক্ষাপট। আগে নিয়ম ছিল, আবেদনকারীর পদবি যদি ওবিসি তালিকায় থাকত তাহলে তাকে ইডব্লিউএস সার্টিফিকেট দেওয়া হতো না। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। মামলাকারীদের বক্তব্য ছিল, তারা ওবিসি সংরক্ষণের সুবিধা না নিয়ে ইডব্লিউএস-এর সুবিধা নিতে চান। এই মামলার ভিত্তিতেই মহামান্য আদালত এই রায় দিয়েছে। হাইকোর্টের চূড়ান্ত রায়। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ এই মামলায় চূড়ান্ত রায় দিয়েছে। রায় বলা হয়েছে, ওবিসি এবং জেনারেল উভয়ই যোগ্য। এখন থেকে ওবিসি এবং জেনারেল ক্যাটাগরির যে কোনো প্রার্থী ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। সংরক্ষণের সুবিধার ত্যাগ, তবে এর জন্য আবেদনকারীকে নিজের জাতিগত সংরক্ষণ অর্থাৎ ওবিসি সুবিধা ছেড়ে দিতে হবে। পোর্টাল আপগ্রেডের নির্দেশ। রাজ্য সরকারকে অবিলম্বে তাদের অনলাইন পোর্টাল আপগ্রেড করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সকল যোগ্য প্রার্থী ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। ভিন্ন উদ্দেশ্য ভিন্ন যোগ্যতা। আদালত আরও স্পষ্ট করে দিয়েছে যে জাতিগত শংসাপত্র এবং ইডব্লিউএস শংসাপত্রের উদ্দেশ্য এবং যোগ্যতার মানদণ্ড সম্পূর্ণ ভিন্ন। ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার শর্ত। কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে। আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে। আবেদনকারীকে জেনারেল বা ওবিসি শ্রেণীর হতে হবে। আবেদনকারী বা তার পরিবারকে রাজ্যের বাসিন্দা হতে হবে। পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম হতে হবে। 5 একরের বেশি কৃষি জমি থাকা চলবে না। 1000 বর্গফুটের বেশি ফ্ল্যাট থাকা চলবে না। পৌরসভায় 100 বর্গ গজের বেশি এবং অন্যান্য জায়গায় 200 বর্গ গজের বেশি আবাসিক প্লট থাকা চলবে না। ইডব্লিউএস সার্টিফিকেটের সুবিধা। ইডব্লিউএস সার্টিফিকেটের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল শ্রেণীর প্রার্থীরা সরকারি চাকরি এবং শিক্ষাক্ষেত্রে 10% সংরক্ষণের সুবিধা পেয়ে থাকেন। এতদিন শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা এই সুবিধা পেতেন। এবার থেকে ওবিসি প্রার্থীরাও এই সুবিধার আওতায় আসায় তাদের জন্য সরকারি চাকরি এবং উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়বে। এই রায় নিঃসন্দেহে একটি ঐতিহাসিক পদক্ষেপ। এর ফলে রাজ্যের বহু যোগ্য ওবিসি প্রার্থী, যারা শুধুমাত্র জাতিগত কারণের জন্য ইডব্লিউএস-এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন, তারা এখন উপকৃত হবেন। এই বিষয়ে আপনার কি মতামত, কমেন্ট করে জানান।